আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলটির আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সমাজকর্মী ইউনিয়ন পরিষদ। প্রত্যেকটা ইউনিয়নের যে সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 209টি পদের বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী আপডেট সহ চাকরিমূলক এবং শিক্ষা বিষয়ক সকল ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে বাংলাদেশ সরকার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা ভবন আগারগাঁও থেকে প্রকাশিত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা দেখেন নাই বা এখনও আবেদন করেন নাই, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার ফোন দিয়ে ঘরে বসেই এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন যে আবেদনের পদের যে নাম সেটা হচ্ছে সমাজকর্মী। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু এই সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একবারে স্থায়ী একটি খাত, স্থায়ী যে রাজস্ব, এই খাতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদসংখ্যা প্রায় 209টি। এটা কিন্তু অনেক বিশাল। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এক কথায় এইচএসসি পাস করতে হবে আপনাকে। এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সময়সীমা বয়সসীমা 35 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে তারা বলে দিয়েছে যে আবেদনের জন্য পদ্ধতি ও শর্তাবলী। তার আগে ছোট্ট একটি কথা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো, যারা রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি রয়েছেন, এই সকল জেলা থেকে যারা সাধারণ প্রার্থী রয়েছেন আপনাদের আবেদন করার প্রয়োজন নেই, তারা বলে দিয়েছে। এবং যারা এই সকল জেলাসহ বাংলাদেশের সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটাধারী প্রার্থী রয়েছেন, আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন, সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এরপরে চলে আসেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। তো নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং যারা কোটাধারী কিংবা মুক্তিযোদ্ধা কোটাধারী রয়েছেন 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান বা সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। 3 নম্বরে বলে দেওয়া হয়েছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র আদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তো কাগজপত্র যদি আপনারা দেখেন যে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অবশ্যই আপনাকে জমা দিতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বা চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র রয়েছে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী কিংবা এতিম, ক্ষুদ্র নিগোষ্ঠী ও আনসার বিডিবির প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে যে সকল কাগজপত্র সেগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। এরপরে সর্বশেষ রয়েছে আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধা যদি সন্তান বা সন্ততি হয়ে থাকেন, পুত্র কিংবা কন্যা হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা তার থেকে যে প্রত্যয়নপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে। এরপরে তারা বলে দিয়েছে আবেদনের পূরণের সংক্রান্ত শর্তাবলী। তো এখানে আপনাকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট টেলিটক থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আগামী 12 জুন 2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদনটা সর্বশেষ 18 জুলাই 2024 রাত 11:59 পর্যন্ত কিন্তু আবেদন গ্রহণ করা হবে। তো আপনারা কীভাবে 12 তারিখ থেকে আবেদন করবেন এটা নিয়ে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। 12 তারিখে আমরা সকালেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। 10টার দিক যেহেতু আবেদন শুরু হবে, আমরা 11টার মধ্যে একটা ভিডিও আপলোড করব, যেটাতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার ফোন দিয়ে ঘরে বসেই আপনি এই আবেদনটা সম্পন্ন করতে পারবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য হলেও আমাদের এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা আবেদনের প্রসেসটি দেখাবো। তো আজকের এই ভিডিওটি ইনফরমেশনে যেহেতু ছিল, তো সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো বিষয়টি ভালো লাগবে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।